হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। অন্যান্য অনুষ্ঠানের মতো আজকে আপনাদের জন্য এনেছি বগুড়ায় প্রতিষ্ঠিত করতোয়া সঙ্গীত একাডেমি কর্তৃক আয়োজিত নববর্ষ বরণ 1433 এর অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানাতে চাই। বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দ শুভ বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দ উদযাপনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে বগুড়ার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান নববর্ষ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের আজকে সাংস্কৃতিক কেন্দ্রের 135তম পরিবেশন আমাদের মাঝখানে আমাদের সংস্কৃতি রয়েছেন, সেই সাথে আমাদের রয়েছেন সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা কার্যালয়ের সম্মানিত অফিসার নুরুল ইসলাম। আপনারা জানেন যে কর্ম সম্মিলিত রেজিস্টার সংগঠন 1993 সালে এটা রেজিস্টার হয়, সমাজ সেবা কর্তৃক আমরা এখানে নববর্ষ 1433 বাংলা আমাদের গৌরব, বাঙালি আমাদের পরিচয়, বঙ্গাব্দ আমাদের একটা অনেক বড় পাওয়া। সেই ক্ষেত্রে বেশি কিছু বলতে চাই না। এই বাংলা নববর্ষকে স্মরণ রাখার জন্য সংস্কৃতি কর্মীরা, সংস্কৃতি কর্মীরা, নাট্য কর্মীরা যারা আমরা এই সমাজে এইখানে কাজ করে থাকি, সভাপতি ছিলেন ওনার মোহাম্মদ আনন্দ। তার মৃত্যুর পরে আমরা কেন করাই আমাদের জানেন যে এটা আমাদের জন্ম 1990 সালে। সেই ধারাবাহিকতায় আমরা এই পরিবার থেকে আমরা যে সদস্য রেখেছি সভাপতি হিসাবে উনি একজন নাট্য ব্যক্তিত্ব, সংস্কৃতিজন আব্দুল্লাহ কাফি তারা, যে আমাদের প্রতিষ্ঠানের সহসভাপতি। আজকেও উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আর এখানে বলা চলে যে আপনারাই শ্রোতা, আপনাদের বাচ্চারই গান আপনার শুনবেন। আমরা 1433 সবাইকে আমার শুভেচ্ছা। প্রোগ্রামটা 14 তারিখে হওয়ার কথা ছিল, আমি সবসময় খোঁজ রাখি এখানকার যেহেতু এটা সমাজসেবা দপ্তরের রেজিস্ট্রেশন প্রাপ্ত। আপনাদেরকে ধন্যবাদ, বাচ্চাদেরকে খুবই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই কারণে যে এখন কিন্তু আমরা দেখতেছি, আমি অ্যাজ এ সমাজসেবা অফিসার হিসেবে আমরা কিন্তু কালচার, সংস্কৃতি, নাটক এগুলি থেকে অনেক দূরে সরে গেছি। আমার নিজের ফ্যামিলির কথা বলি, ওই জায়গায় যে গান বাজনা পড়াশোনার কম্পিটিশনে আমাদের যে সৃজনশীলতা বিকাশ মানুষের যে এটার থেকে কিন্তু আমরা ধরি। এখানে যারা আছে, যারা বাচ্চারা যারা আছে এবং যারা অভিভাবক আছে, বিশেষ করে সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে আপনারা এই কালচারটাকে ধরে রাখছেন এবং চেষ্টা করে যাচ্ছেন। এটা আপনাদের একদম সাধুবাদ পাওয়ার জন্য। তা আমরা গর্বের মধ্যে বেশি কথা বলবো না। এই সংস্থা বিশেষ করে এই জাহিদ ভাই এবং যারা এর সাথে জড়িত আছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনারা যারা আছেন সকলের প্রতি সমাজসেবা অধিদপ্তর তথা সমাজসেবা মন্ত্রণালয় থেকে অধিদপ্তর থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে ধন্যবাদ। আমার ভিডিওতে প্লিজ লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। করতোয়া সঙ্গীত একাডেমি বগুড়ার সংস্কৃতি অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে সুপরিচিত। এই সঙ্গীত একাডেমি মূলত সঙ্গীত শিক্ষার প্রসার, সংস্কৃতি চর্চা এবং নতুন প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে 1990 সালে। এখানে রবীন্দ্রসঙ্গীত ছাড়াও নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত সহ বিভিন্ন ধরনের গান শেখানো হয়। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সঠিক তাল, লয় ও সুরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন, যা তাদের সঙ্গীত জ্ঞানকে সমৃদ্ধ করে। করতোয়া সঙ্গীত একাডেমির অন্যতম বৈশিষ্ট্য হল নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান করা, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং মঞ্চে নিজেদের দক্ষতা প্রকাশের সুযোগ করে দেয়। বগুড়ার তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা তৈরি এবং
দেশীয় সংস্কৃতির সংরক্ষণে এই একাডেমির অবদান অনস্বীকার্য। শিক্ষার্থীরা এখানে শুধু সঙ্গীত শেখে না, বরং শৃঙ্খলা, নৈতিকতা ও সৃজনশীলতার মতো গুণাবলীও অর্জন করে। সব মিলিয়ে করতোয়া সঙ্গীত একাডেমি বগুড়ার সংস্কৃতির উন্নয়নে এক উজ্জ্বল ভূমিকা পালন করে যাচ্ছে। আপনারা কি ভিডিওটিতে লাইক দিয়েছেন বা শেয়ার করেছেন, কমেন্ট করেছেন বা চ্যানেলটি কি সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আগামীতে আপনাদের জন্য নতুন নতুন বিষয়ে ভিডিও আপলোড করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।